পড়ে আছো? ম্যাডাম, উপরআলার মেহেরবানিতে আর আমার আম্মাজানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো। তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। প্রতি বছর তুমি ফেল করতেছো, ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাশ করা খুবই সহজ। যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেখি। বাহ, তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো, তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের 25 তারিখ সকাল 6টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে। কেন হয়েছিল? উত্তর, আক্কাসের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আক্কাসের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে আক্কাসের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে। এরপর শুরু হয় মারামারি, তারপর যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই পানিপথের যুদ্ধে আক্কাসের বাপ সামনের দুটো দাঁত এবং নাসিমার মা তার মাথার সব চুল হারান। দ্যাটস অল ম্যাডাম।